আচ্ছা, আমরা যারা ইন্টিগ্রেশনের একটু অ্যাডভান্স প্রিপারেশন নিচ্ছি তাদেরকে আমি একটা বই সাজেস্ট করব, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস অফ একে হাজরা, যেটা আমাদের অ্যাডমিশন টাইমে উদ্ভাসের ইমরান ভাই সাজেস্ট করেছিল। সো এখানে আমরা স্ক্রিনে একটা ফর্ম দেখতে পাচ্ছি, এটাকে আমরা এই ফর্মটা দেখলেই আমরা সেটাকে এখন থেকে গামা এন দ্বারা রিপ্লেস করতে পারবো। সো যেখানে অবশ্যই এন এর মান গ্রেটার দেন 0 হতে হবে। শুরুতে ফর্মটা দেখতে একটু বিকাউজ মনে হতে পারে, বাট একটা অঙ্ক করলেই ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথম অঙ্কটা দেখি। সো আমরা যদি এটাকে একটু কপি করে নিচে নিয়ে যাই, অঙ্কটাতে আমরা দেখেই বুঝতে পারছি এখানে একটা সাবস্টিটিউশন করতে হবে। সো আমরা যদি একটু এক্স স্কোয়ারকে জাস্ট টি ধরে নিই, তাহলে এক্স ইকুয়াল টু কী লিখতে পারবো? টি টু দি পাওয়ার হাফ। সো ডিএক্স উইল বি হাফ টি টু দি পাওয়ার মাইনাস হাফ। আমাদের লিমিটগুলো চেঞ্জ করতে হবে, টি এর লিমিটে নিয়ে যেতে হবে। সো এক্সের লিমিট দেওয়া আছে 0 থেকে ইনফিনিটি, ওয়াই এর লিমিট টি এর লিমিটও 0 থেকে ইনফিনিটি পর্যন্তই হবে। সো আমরা যদি সাবস্টিটিউট করে দিই 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি, একটা এক্সের বদলে এক্স স্কোয়ার, সো এখানে আসবে হচ্ছে একটা টি, আর ডিএক্সের বদলে আসবে হচ্ছে হাফ টি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিটি। এখানে একটা ডিটি আসবে, সরি। সো আমরা যদি হাফটাকে বাইরে নিয়ে আসি তাহলে আস্তে আস্তে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত টি টু দি পাওয়ার 1 আর টি টু দি পাওয়ার মাইনাস হাফ মিলে আসবে হচ্ছে টি টু দি পাওয়ার হাফ ডিটি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি টু দি পাওয়ার হাফকে লেখা যায় হচ্ছে 3/2 মাইনাস 1। এইভাবে লেখার রিজন হচ্ছে আমি এই ফর্মটাকে গামা ফাংশনের সাথে মিলাতে চাচ্ছি। এটাকে যদি আমরা গামা ফাংশনের সাথে একটু মিলিয়ে আসি, এখানে দেখা যাচ্ছে যে 3/2 আর এন একজন আরেকজনের জায়গায় আছে। তাহলে আমরা জাস্ট এই ফর্মটাকেই লিখে দিতে পারবো গামা ফাংশনের সাথে মিলিয়ে গামা অফ 3/2। এটাই আমাদের অ্যান্সার। এবার যদি আমরা দ্বিতীয় অঙ্কটা একটু কপি করে নিচে নিয়ে আসি, অঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে কে এক্সকে সামহাউ সাবস্টিটিউট করতে হবে। সো আমি যদি কে এক্সকে টি ধরে নেই তাহলে আমি লিখতে পারবো যে এক্স ইজ ইকুয়াল টু টি বাই কে। সো ডিএক্স উইল বি ডিটি বাই কে। সো আবারও কী করতে হবে? লিমিটগুলো চেঞ্জ করতে হবে, টি এর লিমিটে নিয়ে যেতে হবে। সো এক্স যেটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করছে, টিও 0 থেকে ইনফিনিটি হবে। সো আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস টি, এক্সের জায়গায় আমরা লিখব হচ্ছে টি বাই কে টু দি পাওয়ার এন মাইনাস 1, ডিএক্সের বদলে আসবে ডিটি বাই কে। সো আমরা যদি কনস্ট্যান্ট পোর্শনটাকে বাইরে নিয়ে আসি, কে টু দি পাওয়ার এন মাইনাস 1 আর কে গুণ হয়ে কে টু দি পাওয়ার এন হয়ে যাবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ই টু দি পাওয়ার মাইনাস টি, আর এদিকে আছে টি টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিটি। আমরা দেখেই বুঝতে পারছি এই ফর্মটা পুরোপুরি গামা ফাংশনের ফর্মের সাথে মিলে গেছে। সো এটাকে আমরা সিম্পলি গামা এন বলে দিতে পারি। এটাই আমাদের আনসার। আমরা থার্ড অঙ্কটা যদি একটু দেখি, এটাকে একটু কপি করে নিচে নিয়ে আসি। ওকে, সো এখানেও দেখেই বোঝা যাচ্ছে যে রুট ওভার এক্সটাকে সামহাউ সাবস্টিটিউট করতে হবে। তো আমি রুট ওভার এক্সটাকে টি ধরে নিলাম, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী আসবে? টি স্কোয়ার। সো আমি ডিএক্স ইজ ইকুয়াল টু কী লিখতে পারবো? 2t ডিটি। এখানেও আমার কী করতে হবে? লিমিটগুলোকে এক্সচেঞ্জ করতে হবে, এক্সের লিমিটকে টি এর লিমিটে নিয়ে যেতে হবে। সো 0 থেকে ইনফিনিটি, সো টি এর লিমিট আমি দেখতে পাচ্ছি 0 থেকে ইনফিনিটি হবে। সো আমি যদি সাবস্টিটিউশনটা করে দিই 0 থেকে ইনফিনিটি, এক্সের বদলে আসবে হচ্ছে টি স্কোয়ার টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস টি, আর ডিএক্সের বদলে 2t ডিটি। তাহলে 0 থেকে ইনফিনিটি, 2টা বাইরে চলে আসলো কনস্ট্যান্ট, এখানে আসে হচ্ছে টি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি ডিটি। সো 2 বাইরে রইল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি টু দি পাওয়ার হাফ আর টি গুণ করলে আসা হচ্ছে টি টু দি পাওয়ার 3/2 ডিটি। তবে 2 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা টি টু দি পাওয়ার 3/2কে চাইলে এভাবে লিখতে পারি টি টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 ডিটি। তাহলে এই পোর্শনটা আমাদের পুরোপুরি গামা ফাংশনের সাথে মিলে গেছে। সো এটার বদলে আমরা সিম্পলি গামা 5/2 লিখে দিতে পারবো। এটাই আমাদের আনসার।